আমাদের গ্রামে হালকা হালকা শীত পড়া শুরু করেছে। আর গ্রামের মানুষ এই শীতের সময়ে হাঁসের মাংসটা একটু বেশিই খেয়ে থাকে। যেহেতু নিজের বাড়িতেই পালন করা হাঁস, খেতে তো হবেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমি হাঁসের মাংস রান্না করছি। আমরা যেহেতু গ্রামে বাস করি, আমাদের বাড়িতে হাঁস মুরগি থাকেই। যদিও মুরগিটা আমরা প্রায় সময় জবাই করে খাই, কিন্তু হাঁসটা সারা বছর খাওয়া হয় না। তবে এই শীতের দিন আসলে আমরা গ্রামের মানুষ হাঁসের মাংসটা খেয়ে থাকি। আমি যে আজকে মাংসটা রান্না করতেছি, এটা পুরোপুরি একটা হাঁসের মাংস না। তো কয়েকদিন আগে আমরা একটা হাঁস জবাই করছিলাম, অর্ধেকটা রান্না করেছি একদিন, আর বাকি অর্ধেকটা আমি আজকে রান্না করব। আমরা গ্রামের মেয়েরা হয়তো এরকমই, রান্না করলে একদিনেই হয়তো খাওয়া যেত, কিন্তু আমরা একটু বেশি হয়তো হিসেবি হয়ে থাকি। কারণ আমরা দেখি তো আমাদের বাড়ির পুরুষেরা কত কষ্ট করে পরিশ্রম করে পরিবারের মুখে একটু হাসি জোগানোর চেষ্টা করে। আর আমরা মেয়েরা যদি এটুকু হিসেব না করে চলি, তাহলে হয়তো কষ্টটা আর একটু বেশি হয়ে যেত। আর আপনারা জেনেই থাকবেন, গ্রামের বেশিরভাগই পরিবার হচ্ছে কৃষক পরিবার। বেশিরভাগ মানুষই কৃষি কাজ করে। আর কৃষিকাজ কখনোই সহজ নয়, অনেক শ্রম দিতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়, অনেক কষ্ট করতে হয়, তারপরেই তার ফল পাওয়া যায়। আর আমরা বাড়ির মেয়েরা যদি এই কষ্টটা না বুঝি, স্বামীর আয় বুঝে ব্যয় না করি, তাহলে কেমন করে আমাদের আর্থিক সচ্ছলতা আসবে। এদিকে আমি সব মশলা দিয়ে কষিয়ে মাংসটা চড়িয়ে দিয়েছি। এর ফাঁকে আমি কিছু গোলমরিচ আর জিরা ভেজে আলাদাভাবে একটু মশলা তৈরি করে নিলাম। কারণ হাঁসের মাংসটা একটু গন্ধ করে, তাকে বেশি করে ভাজতে হয়, কষাতে হয়। আমি সেই জিরা আর গোলমরিচের গুঁড়াটা এখন উপরে দিয়ে দিলাম। তরকারিটা যখন প্রায় হয়ে গেছে, তখন আমি এই মশলার গুঁড়োটা উপরে ছিটিয়ে দিয়ে একটু জাল করে এবার তরকারিটা আমি নামিয়ে নিব। আমার হাঁসের মাংস রান্না হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। এবার আমি খানিকটা তরকারি একটু নাড়াচাড়া করে সুন্দরভাবে নামিয়ে নিব। আমরা যেহেতু গ্রামের মানুষ, আমাদের জীবনযাপন খুবই সহজ সরল সাদামাটা। আমার রান্নাবান্নাও সেরকমই সাদামাটা। আমাদের এই সাদামাটা জীবনযাপনই হয়তো আপনাদের অনেকের কাছে অনেক ভালো লাগে। যদিও এটা আমাদের কাছে সাধারণ কিছু, কিন্তু কিছু কিছু ভাই বোনের কাছে এটাই অসাধারণ। মাটির ঘরে মাটির চুলোয় খড়ি দিয়ে রান্নাবান্না, এটা শুধু আমাদের গ্রামীণ জীবনেই দেখা যায়। এদিকে আবার তরকারিটা নামিয়ে আমি জ্বলন্ত চুলায় আরেকটি তাওয়া বসিয়ে দিলাম। সেখানে আমি আমার ছেলের জন্য দুটো ডিম পোস্ট করে নিব। আসলে কি, হাঁসের মাংসটা তো অনেকটা ঝাল দিয়ে রান্না করেছি, কারণ হাঁসের মাংসতে একটু ঝাল দিতেই হয়। আর আমার ছেলে ঝালটা অতটাও খেতে পারে না, তাই আমি ওর জন্য দুটো ডিম পোস্ট করে নিলাম। মা বলে কথা, আসলে কি মায়েরা এমনই হয়, ছেলে মেয়ের ভালো মন্দ তাদের থেকে ভালো আর কেউ জানে না। এতটা সময় ধরে আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।